আল্লাহর নবীর এক সাহাবী, খুবই কালো চেহারা ছিল, মসজিদে নববীর আশপাশে মাটির মধ্যে গড়াগড়ি করতে শুয়ে থাকতো। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নাম কি? আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব। আমার কাছে কোন ছেলে বাচ্চার নাম জিজ্ঞেস করলে আমি বলি জুলাইবিব রাখেন। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, উনি মসজিদে নববীর আশপাশে থাকতেন, মাটিতে পড়ে থাকতেন, খুবই কালো চেহারা ছিল, গরিব ছিলেন, অসহায় ছিলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করতেন, এ জুলাইবিব তুমি কি বিয়েটা করবে না? জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? এভাবে জিজ্ঞেস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কালো, আমার চেহারা ভালো না, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমার কোনো ধনাঢ্য অবস্থা নাই, চেহারাও ভালো না, আমাকে কে বিয়ে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে আনসারী সাহাবীর বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমার পয়গামটা নিয়ে যাও, গিয়ে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে গেলেন, গিয়ে নক করলেন। নক করার পরে ওই বাড়ির যে আনসারী সাহাবী এবং তার স্ত্রী তাকে বললেন, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। ও মুসলমান প্রিয় ভাইরা, ও যুবক শুনো, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যেই গড়ে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, তৎকালীন ওই অঞ্চলের সবচেয়ে সুন্দরী রমণী ছিল ওই মহিলা। ওই মেয়ে এত সুন্দরী ছিল, অনেক প্রস্তাব আসতো। তখন আনসারী সাহাবী এবং তার স্ত্রী একটু কানাঘুষা করতেছিলেন, আরে ওর চেহারা ভালো না, টাকা পয়সা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কাকে পাঠাইছে? আমার মেয়ে, আমি আরবের এই অঞ্চলের সম্ভ্রান্ত লোক, আমার মেয়ে এত সুন্দরী, এর সাথে বিয়ে দেওয়ার জন্য। যখন আনসারী সাহাবী এবং তার স্ত্রী এরকম কথাবার্তা চলতেছিল, ভিতর থেকে আওয়াজ আসলো। ওই সুন্দরী রমণী আওয়াজ দিয়া বললেন, ও পিতা, ও মা, শুনে রাখো, জুলাইবিবকে আমি দেখতেও চাই না, চেহারা কালো নাকি সুন্দর, ধনী নাকি গরিব আমার দেখার দরকার নাই। আমি জুলাইবিবকে আল্লাহর রাসূলের আদেশ, এজন্য আমি বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তখন বিয়ে হয়ে গেল। বিয়েটা হয়ে গেল। এত সুন্দরী রমণী আরবের, এমন একজন যার চেহারা নাই, যে মসজিদে নববীর পাশে পড়ে থাকতেন ধুলাবালিতে, টাকা নাই, পয়সা নাই, তার সাথে বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা যুবক এবং একটা যুবতীর সবচাইতে আকর্ষণীয় রাত, সবচাইতে ইমোশনাল রাত, সেই প্রথম রাতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন জিহাদের ডাক আসলো, শাহাদাতের ডাক আসলো, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর স্ত্রী, যিনি বিয়ে করার জন্য পাত্রী পাইতেন না, যাকে দেখে কেউ রাজি হতো না, এমন জুলাইবিব তৎকালীন আরবের সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করেও সেই রাত্রে স্ত্রীকে ফেলে দিয়ে শাহাদাতের তামান্নায় ময়দানে ছুটে গেলেন। শুধু ছুটেই যান নাই, ও যুবক, টাকার পিছনে ছুটছো, মদের পিছনে ছুটতেছো, ইয়াবার পিছনে ছুটতেছো, শুনে রাখো, নেতার পিছনে ছুটতেছো। হযরত জুলাইবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে শাহাদাতের নজরানা দিয়ে শহীদ হয়ে গেলেন। ও প্রিয় হাজিরিন, ও প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকেও বলে যাই, আপনাদেরকেও জানিয়ে দিয়ে যাই, শাহাদাতের তামান্না, শাহাদাত তো ভুলে গিয়েছি। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যে দোয়া করতেন, লাওয়াদিতু আন আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যুদ্ধে গিয়ে, বারবার জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না করতেন। আরে শুনে রাখো, হযরত জুলাইবিব যে শাহাদাতের নজরানা দিয়েছিলেন, আজ যদি মুসলিম উম্মার যুবকেরা হামাসের ভাইদের মতো, ফিলিস্তিনের মুজাহিদিনদের মতো, আবাবিল পাখির মতো যেইভাবে ছুটে ছুটে ইসরায়েলি হানাদারকে ধ্বংস করার জন্য শাহাদাতের নজরানা পেশ করেছে, ও উম্মার যুবকেরা, তোমরাও যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাতের নজরানা পেশ করতে রাজি হয়ে যাও, চ্যালেঞ্জ করে বলতে পারি, এই উম্মাহকে কেউ থামাবার মতো সময় নাই। আমি এজন্য জেলখানা থেকে পণ করে আসছি, আর কিছু পারি বা না পারি, এই উম্মার যুবকদের মধ্যে শাহাদাতের তামান্না তৈরি করে দিই। শাহাদাতের তামান্না তৈরি করা জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। আরে যে জাতি মৃত্যুকেই ভয় করে না, সে জাতিকে থামাবে কে? থামাবার জায়গা কোথায়?